ওটা চারখানা ওয়াচম্যান করেছিল। চারখানা ওয়াচম্যান। এই বাবা, আমি আজ এই ভিডিওতে তোমাদের দেখাবো আজিপুরের কিছু ঐতিহাসিক স্থান, যেখানে ছিল একসময় ইংরেজদের বারুদঘর, পোস্ট অফিস ও রন্ধনশালা। আর দেখাবো সুন্দর বিস্তীর্ণ গঙ্গার পাড়, যার পরিবেশ খুব মনোরম। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে ভিডিওটা। আর এই শীতকালে কলকাতার কাছে একটা সুন্দর ট্যুরিস্ট প্লেসের সন্ধান তোমরা পেয়ে যাবে এখানে। আমার চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে রেখো, তাহলে নতুন কিছু যা ভিডিও আমি আপলোড করব তোমরা সবার আগে সেই ভিডিও পাবে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি চলে এসেছি এক ঐতিহাসিক জায়গা, যে ঐতিহাসিক জায়গার গুরুত্ব আমাদের ইতিহাসের পাতায় রয়েছে। আমি আজ এসে গেছি ফুডগড়। এই ফুডগড়ের ইতিহাস অনেক পুরনো। এখানে আছে ইংরেজদের পুরনো বারুদঘর এবং ইংরেজদের এক পুরনো পোস্ট অফিস। এই পোস্ট অফিস ও বারুদঘর অনেক পুরনো। একসময় এখানে প্রচুর মানুষের সমাগম হতো, যা বর্তমানে এখন কিছু নেই। এখন বর্তমানে এটা পিকনিক প্লেস হয়ে গেছে। আর এই বারুদঘরের বাইরেটা একসময় ইংরেজদের সেনারা ঘিরে থাকতো। সেই সময় একটা ভাবলে এখন একটা লাগে। তো আজকে বর্তমানে এখানে কিছুই নেই, সবাই পিকনিক করছে, ঘুরে বেড়াচ্ছে। তো জায়গাটা মেনটেন্যান্সও নেই, বিল্ডিংটা পুরোপুরি ফাটল ধরে গেছে, ভেঙে পড়ছে। তো সেই ব্যাপারে বৃত্তান্ত তোমাদের আজকে দেখাবো এবং সেই ঐতিহাসিক জায়গার সম্বন্ধে আজ তোমাদেরকে দেখাবো। আর তোমরা যারা প্রথম আমার ভিডিওটা দেখছো, আমি বলি আমার নাম সৌম্যদীপ, আর তোমরা দেখছো বং আইএনডি ব্লগ। আমরা বেরিয়ে পড়েছিলাম দুপুরবেলায়। পৌঁছতে পৌঁছতে আমাদের বিকেল হয়ে গেছিল। পড়ন্ত বিকেলের আলোয় এমন এক ফাঁকা রাস্তা ধরে বাইক চালিয়ে যেতে দারুণ লাগছিল আমাদের। ঠান্ডা বেশ ছিল যেহেতু ফাঁকা জায়গাটা। তবে আমি বলবো তোমরা ট্রাই করবে সকাল সকাল বেরোতে, তাহলে তোমরা মোটামুটি সকালে পৌঁছে যাবে আর সারাটা দিন ভালোভাবে কাটাতে পারবে। আজকে আমি আর ভাই বেরিয়ে পড়েছিলাম আজিপুরের উদ্দেশ্যে। তো এই ঐতিহাসিক জায়গাগুলো নিজেরাও দেখবো আর তোমাদের সাথে শেয়ার করবো বলে। অবশেষে আমরা পৌঁছলাম ইংরেজদের সেই ঐতিহাসিক বারুদঘর, যার ধ্বংসাবশেষ পড়ে আছে জরাজীর্ণ রূপে। ঘরগুলোর মধ্যে গাছপালা হয়ে গেছে বর্তমানে। দরজা দিয়ে ভেতরে ঢুকলে দেখা যায় বারুদের গুঁড়ো আর ভগ্নপ্রায় ভবন। অন্ধকার সুড়ঙ্গের মধ্যে দিয়ে চলে গেছে ঘরটির শেষ প্রান্তে আরেকটি দরজা, যার অপর প্রান্তে গঙ্গার পাড় রয়েছে। এক সময় এটাই ছিল ইংরেজদের বারুদঘর, যেখানে কিনা ইংরেজরা বারুদ রাখতো। আজ বর্তমানে তার ধ্বংসাবশেষ পড়ে আছে, কিছুই নেই আর যার, তোমরা দেখতেই পারছো। তো এখন বর্তমানে এখানে পিকনিক হয়, যেখানে অ্যাকচুয়াল ভয়ঙ্কর ইংরেজরা একসময় শাসন করতো আর এখানে ইংরেজদের সেনারা পাহারা দিত। আর বর্তমানে এখন এখানে পিকনিক হচ্ছে, ভাবতে অবাক লাগে। ঘরটির মধ্যে আর আশেপাশে গাছ জমেছে প্রচুর। একসময় এখানে নদীপথে আসতো বারুদ, আর তারপর এই ঘরগুলোয় মজুত করা হতো। পাহারায় থাকতো সশস্ত্র ইংরেজ সেনা। এই ঘরটায় একটু আলো পেয়েছি বলে তোমাদের দেখাতে পারছি বর্তমান অবস্থা ভিতরের ঘরটির। জরাজীর্ণ ইমারত আর ভাঙা দেওয়াল, আর মাঝে নিচে ইট পড়ে আছে আর বারুদের সাথে। এগুলো চেঞ্জ করা হতো, মনে হতো অনেক ভালোই হতো, কারণ ঐতিহাসিক একটা জিনিস, তো সেটাকে আশা করি মেনটেন করা উচিত ছিল। আজিপুরের খুব কাছে এই জায়গাটা রয়েছে।
তো কী করে এই জায়গাটায় আসতে হবে তোমাদের ভিডিও শেষে অবশ্যই বলে দেবো। এবার তোমাদের দেখায় সেই পুরনো পোস্ট অফিস, যার ধ্বংসাবশেষ পড়ে আছে শুধু। রক্ষণাবেক্ষণ যদি সঠিকভাবে হতো তাহলে হয়তো আজও এই বিল্ডিংটি ভালো অবস্থায় থাকতো। লোকমুখে শোনা যায় ইংরেজরা চলে যাওয়ার পরেও এই বিল্ডিং বহুকাল ব্যবহার করা হয়েছিল। ভারতীয় পুলিশ এখানে কিন্তু রক্ষণাবেক্ষণের জন্য গার্ডে থাকতো, যার বর্তমানে এখন আর কিছুই নেই এবং মেনটেনেন্সের অভাবে বিল্ডিংটা এখন ভেঙে পড়ছে। আশেপাশে চারিদিকে শুধু জঙ্গল আর তার মাঝখানে ভগ্নপ্রায় দশায় এই বিল্ডিংটি পড়ে আছে। রাতের বেলা আসলে যেন মনে হবে এক পোড়ো বাড়ি ভুতুড়ে বাংলো। আশেপাশে জঙ্গলে ভর্তি, তার মধ্যে দিয়ে গিয়ে আমরা ভিডিও করার চেষ্টা করেছি ভিতরের অবস্থা ভবনটির। একসময় যেখানে এত লোক আসতো, আজ সেখানে জনশূন্য। ভিতরে দেখো কিছুই আর অবশিষ্ট নেই। বিল্ডিংটির মেঝেও নেই, বর্তমানে ছাদও নেই, শুধু চার দেওয়ালের মাঝে একা দাঁড়িয়ে আছে যেন ভবনটা। যে কোনো সময় পুরোটাই ভেঙে পড়বে হয়তো। আমরা একজনের সাথে কথা বলে জানতে পারলাম আরও অনেক কিছু তথ্য এখানকার ব্যাপারে। এটা রান্নাঘর ছিল, এটা রান্না করতো, রান্না করে যারা হয়ে থাকতো। ওটা কালো ভারতখানা, ওটা লাল ভারতখানা। মানে আগে কি রাজ্য সরকারের পুলিশও মানে কোনোভাবে থাকতো এখানে? এসব কেন্দ্র সরকারের অধীন। আচ্ছা। কেন্দ্র সরকার জায়গা থেকে কেন্দ্র সরকার কোনোভাবে মেনটেন করেনি আর কি জায়গাটা। আর আগে দালান দিত, এ দিত, এখন আর দালান টালান সব দালান এটা 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 অফিস ছিল। আচ্ছা। সব ভেঙে চলে যেগুলো চোরেরা যেটা হয়, আগে শাল কাঠ দিয়ে পুরো ঘেরা, শাল কাঠে খুঁটি করে না, তার কাঠ দিয়ে পুরো ঘেরা ছিল। আর ওয়াচম্যান, 4টে ওয়াচম্যানের খুঁটি ছিল। ওটা 4খানা ওয়াচম্যান খুঁটি ছিল, 4খানা ওয়াচম্যান। রাস্তা, এটা রাস্তা ছিল। অফিস থেকে বেরিয়ে ওখান থেকে পুরো ইটের রাস্তা করেছে। বলেছে মাটির এই তলা দিয়ে এখানে রাস্তা এখনও রয়েছে, তো এখন আর সেটা দেখা যায় না, মানে নিচে চলে গেছে। এখানে ছিল পুকুরের ঘাট। একসময় মানুষ এটা ব্যবহার করত। সেই সময় পুকুরের পাড়ের শুধুমাত্র একটা ঘাটের ভাঙা অবশিষ্ট পড়ে আছে, আর পুকুরটা এখন বর্তমানে ডোবায় পরিণত হয়েছে। কল্পনা করতে অদ্ভুত লাগে, একসময় এই পুকুরে কত মানুষ ব্যবহার করত, আর বর্তমানে তারা কেউ নেই, আর এই পুকুরটি এখন ডোবায় পরিণত হয়েছে। তবে সত্যি বলতে ইংরেজরা আমাদের দেশ থেকে যা লুটেছে তার কিছু কিন্তু দিয়েও গেছে। এবার আমি যাচ্ছি রান্নাঘর, যা একসময় ইংরেজরা ব্যবহার করত। বর্তমানে এই ঘরটির অবস্থাও খারাপ, আর ঘরগুলোর মধ্যে দেখো ঘুঁটে বানানো চলছে, দেয়ালে শোকাতে। ভাবতেও অবাক লাগে। ইতিহাসের পাতা ঘাটলে মনে হয় যেখানে অত্যাচারী ইংরেজদের একসময়ের রাজত্ব ছিল, সেখানে আজ আমরা স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছি। তবে এই সমস্ত হেরিটেজ বিল্ডিংগুলো রক্ষণাবেক্ষণ সত্যিই খুব দরকার, নয়তো আমাদের কাছে ইতিহাস বলে আর কিছু থাকবে না। এখানে যে লাল বারুদ ঘরের কথা উনি বললেন, বর্তমানে সেই লাল বারুদ ঘর কিন্তু আর নেই, সেটা পুরোপুরি ভেঙে নিশ্চিহ্ন হয়ে গেছে, যার কিছুই আর অবশিষ্ট নেই বর্তমানে। তো তোমাদেরকে বলি এখানে ফাইনালি কী করে আসতে হবে। এখানে আসতে হলে তোমাকে অ্যাকচুয়ালি আসতে হবে বজবজ স্টেশন। শিয়ালদা থেকে আসতে হবে বজবজ লোকালে ধরে বজবজ স্টেশন, আর বজবজ স্টেশন থেকে তোমাকে কিন্তু অটো ভাড়া করে নিতে হবে আলাদা করে। অটো কিন্তু স্পেশালি তোমার এখানে আসবে না, কারণ এই জায়গাটা অনেকটা ভেতরে। তো তোমাকে অটো ভাড়া করে বলতে হবে আচিপুর অবধি আসতে হবে। আচিপুর থেকে ফুটগড় আবার আলাদা রুট, ওটার জন্য অটো ড্রাইভারকে বলে দিতে হবে যে আমি ফুটগড় যাব আচিপুর হয়ে। এটা কিন্তু মাস্ট বলতেই হবে তোমাকে, কিন্তু নালে কিন্তু চালাতে পারবে না কেউ।
বজবজ স্টেশন থেকে অটো রিজার্ভ করে নিতে হবে, তাছাড়া উপায় নেই। যারা বাইক নিয়ে গাড়ি নিয়ে আসছে তাদের তো অসুবিধা নেই, হ্যাঁ আমাদের মতো চলে আসতে পারে বাইক নিয়ে, তখন একটা গুগল ম্যাপে মেরে নিয়ে আসবে। তাদেরকে ওই স্টেশন থেকে অটো ধরে বলতে হবে আছিপুর ফুডগড় যাব, তাহলে তারা ঠিকঠাক গাইড করে অটো করে নিয়ে চলে আসবে। ওকে। আর এটা পিকনিক প্লেস তো, সবাই খুব নোন যায়। হ্যাঁ তোমরা কিন্তু পিকনিক করতে আসতে পারো, এখানে পিকনিক করছে picnic প্রচুর করতেও মানুষ, সবাই তোমায় আসতে দেখিয়েছি। অনেকটা স্পেস রয়েছে, গঙ্গাও রয়েছে, গঙ্গাটাও দেখাবে, তো তোমরা দেখতে পাবে ভিডিওতে। অবশেষে এলাম এই বিস্তীর্ণ গঙ্গার পাড়, যা মুগ্ধ করে। শহরের দূষণ আর কোলাহল থেকে দূর, নিরালায় প্রাণ খুলে শ্বাস নেওয়ার মতো যেন এক জায়গা। কলকাতার গঙ্গার পাড় থেকে এখানের পাড় অনেক বিস্তীর্ণ। এখানে নৌকা চলছে দাঁড় টেনে। শীতকাল এখন, গরমকাল হলে অবশ্যই জলে নেমে কিন্তু জল ধরতাম। এখানে স্টিমার কিন্তু আমি বিশেষ দেখিনি, তবে এখানকার আবহাওয়া এবং এখানকার প্রকৃতি মুগ্ধ করছিল। এই গঙ্গার পাড়ে বসে নিরালায় কিছু সময় কাটিয়ে নিতে কিন্তু খুব সুন্দর লাগবে। সময় কেটে যাবে খুব সুন্দরভাবে যেন। শীতকালে বাইক রাইড করে অনেক রাইডাররাই এসেছিল, তারা এখানে এসে সময় কাটাচ্ছিল। তো যারা বাইক নিয়ে আসবে বা অটো ভাড়া করে আসবে, তারা অবশ্যই কিন্তু এখানে ভালো সময় তোমরা কাটাতেই পারো। তো ঠান্ডা পড়ে গেছে, নতুন নতুন জায়গা এখন যেতে হবে, আরও অনেক কিছু তোমরা আশা করি ঘুরছো, বেড়াচ্ছ, পিকনিক করছো। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টস বক্সে কিন্তু অবশ্যই লিখে জানিও। তোমরা যদি কমেন্টস বক্সের নিচে লিখে জানাও কেমন লাগলো ভিডিওটা, আর কোন ঐতিহাসিক জায়গা তোমরা দেখতে চাও, বা কলকাতার মধ্যেই কোনো এক জায়গা তোমরা দেখতে চাও, তাহলে অবশ্যই তোমাদেরকে সেই ভিডিও আমি করে দেখাবো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। তোমরা যদি চ্যানেলটা লাইক ও সাবস্ক্রাইব করো তাহলে মোটিভেশন পাই আরও নতুন নতুন জায়গা এক্সপ্লোর করার, আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তো দেখা হবে নতুন একটা ভিডিওতে, ততদিন চলো বাই।